শনিবার 17ই ডিসেম্বর 2020। করোনার আজ প্রায় 1 বছর হতে চলল। ভয় দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে আজ আমরা সবাই বেরিয়ে পড়েছি পিকনিক করতে বৈদ্যবাটির কাছে এক মনোরম পার্কে, যার নাম হচ্ছে বনবিথি পিকনিক স্পট। যদি বৈদ্যবাটি স্টেশনের কাছ থেকে হয়তো 10 মিনিটের রাস্তা। বহুদিন পর ঘর থেকে বেরিয়ে লকডাউনের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকার পর আজ সবাই মিলে বেরিয়ে বড় আনন্দিত লাগছে সবাই। আজ আমরা সামনে পিকনিকের মতো আয়োজন করেছি। এখানে আজকে আমাদের মেনু থাকছে সাদা ভাত, খাসির মাংস, আর তার সাথে থাকছে পোস্ত, আলু পোস্ত, এবং যেটা বলাই হয়নি, একদম মেনুর শুরুতে থাকছে স্যালাড এবং তার সাথে বেগুন ভাজা। আর শেষ পাতে যেটা বলতেই হয়, যেটা ছাড়া বাঙালির পিকনিক অসম্পূর্ণই থেকে যায়, সেটা আমাদের রসগোল্লা, দই, চাটনি, পাঁপড়, এই মিলিয়ে আজকে আমাদের পিকনিকটা আশা করি জমে যাবে। করোনার পর বহুদিন পর বেরিয়ে মুক্ত হওয়াতে মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। সামনে ঝুলা ঝুলছে, ঝুলার মধ্যে আমাদের পরম পূজনীয় পিতাজি দুলছেন, আর এদিকে আমাদের খুব ভালোবাসার কুকুরগুলো শুয়ে আছে, খুব শান্তভাবে ভদ্র হয়ে শুয়ে আছে। দূরে ওখানে ঝুলায় ঝুলছে আমার ভাগ্নে, পরম ভাগ্নে আমার। আর যে ভিডিওটা করছে তার ইন্ট্রোডাকশন নাই দিলাম, সে আমাদের একম অদ্বিতীয়ম জামাইবাবু। তো এগিয়ে চলা যাক সামনের দিকে। আরও কিছু মনোরম দৃশ্য আছে বনবিথি পার্কে। সামনে আমরা দেখতে পাবো প্রায় সমুদ্রের তীরে, ঠিক যেমন বিচের অভিজ্ঞতা, সেই বিচের অভিজ্ঞতা আপনারা পাবেন এই বনবিথি পার্কে এলে। সামনে আছে পামের বন, পামের বনের সাথে সাথে ঠিক চা বাগানের সদৃশ কিছু গাছ। ওইখানে আমরা যাচ্ছি সামনের দিকে। আপনারা দেখুন, এখানে আবার শিশুদের খেলার জন্য যথেষ্ট পরিমাণে সরঞ্জাম রয়েছে, যেটা 25শে ডিসেম্বর খোলার কথা। তো আমরা আরও সামনের দিকে এগিয়ে যাই। এখানে শিশুদের খেলার জন্য দোলনা রয়েছে, সমস্ত মনোরঞ্জনের সমস্ত কিছু সরঞ্জাম কিন্তু বনবিথি পার্কে আছে। আপনি ফ্যামিলির সাথে এলে একটা দিন একদম খুব সুন্দর কাটাতে পারবেন এই বনবিথি পার্কে। আর ব্যাকগ্রাউন্ডে যেটা বলতেই ভুলে গেলাম, খুব মধুর সুরে কিশোর কুমারের গান চলছে। আপনাকে আলাদা করে আর স্পিকার আনতে হবে না বাড়ি থেকে। এই পরিবেশে আপনি যদি থাকেন, এই টিউন যদি আপনার কানে যায়, আপনার মনে এমনি রোমান্টিসিজম চলে আসবে। আমরা আরও এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এদিকে কিছু চেয়ার রয়েছে, আপনি যদি চান এখান থেকে পার চেয়ার 10 টাকা করে আপনি ভাড়া করে নিতে পারেন, আপনার বসার সুবিধা হবে। আর এখানে একটা প্যান্ডেলের মতো করা আছে, আপনি যদি বাড়ির অনেক লোককে নিয়ে আসেন এবং তার মধ্যে আপনি যদি খেতে চান, এখান থেকে আপনি ভাড়া করে আলাদা করে খেতে পারবেন। তো বনবিথি পার্কে আমরা আরও এগিয়ে যাচ্ছি সামনের দিকে, যেটা হচ্ছে এই যে দেখুন, এগুলো একদম সমুদ্রের তীরে ঠিক পামের গাছের যেমন হয়, ঠিক অরণ্য দেখে মনে হবে এই কোন বিচের ধারে চলে এলাম। তো এইখানে আর এই গাছগুলো দেখুন, একদম চায়ের বাগানের মতো সাজানো আছে। আর সামনে অপূর্ব দৃশ্য যেটা দেখা যাচ্ছে, সাদা পাতাবাহারের অরণ্য, দেখলে সত্যি মানে চোখ জুড়িয়ে আসে একেবারে। আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই দেখুন আমার ডান দিকে পুরো সারি হয়ে পামের গাছ। দেখে আপনার একবারে মনে হবে আরে এ তো কোথায় চলে এলাম, তো বৈদ্যবাটিতে সমুদ্র কোথা থেকে চলে এলো। কিন্তু দেখে সত্যি আপনি অবাক হয়ে যাবেন যে এত পামের, এত জঙ্গল এখানে রয়েছে। আর একটু দূরেই আছে গোলাপের বাগান, দেখতে চোখ জুড়িয়ে যাবে। আমরা দেখে নেবো গোলাপের বাগানে, একটু কাছাকাছি পৌঁছে যাচ্ছি। সামনেই রয়েছে গোলাপের বাগান, অসাধারণ দৃশ্য। আজকে কি বলবো, করোনার পরে আজকে এসে মানে আমাদের সবারই, আমাদের পরিবারের সবারই মনটা একদম উৎফুল্লিত হয়ে উঠেছে যে এত সুন্দর আমরা এক্সপেক্ট করিনি যে বনবিথি পার্কে এত কিছু থাকবে।
তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটাই বলবো, যদি করোনা তো রয়েইছে, কিন্তু ভয় কাটিয়ে যদি পারেন এই একবার চলে আসতে পারেন, আপনার খুবই বাড়ির কাছে, বাড়ির সবাইকে নিয়ে আসুন, আনন্দ করুন। নমস্কার।